দোয়া করলেই দোয়া তৎক্ষণাৎ কবুল হবে এমন কোন আয়াত হাদিস আমার জিন্দেগিতে পাই নাই। তাহলে রাসূল 13 বছর মার খেলো কেন? রাসূলের দোয়ায়ও কি ভেজাল ছিল? রাসূলের দোয়াও কি কবুল ছিল না? অথচ আমার নবীকে যেই পরিমাণ কষ্ট দেওয়া হয়েছে, আরে গোটা বাংলাদেশ কেন গোটা দুনিয়ার হুজুররে যে কষ্ট দেওয়া হয়েছে, এটা নবীর কষ্টের তুলনায় কোনো কষ্টই না। সেই হাদিসে আছে, রাসূল বলেছেন উযিতু ফিল্লাহি মা লাম ইউযাহাদ, আল্লাহর পথে আমাকে এত বেশি কষ্ট দেওয়া হয়েছে যত বেশি কষ্ট কোনো দিন কোনো মানুষকে দেওয়া হয় নাই। ওয়ালাকাদ উখিফতু ফিল্লাহ মা লাম ইউখাফ আহাদ, আল্লাহর পথে আমাকে এত বেশি ভয় ভীতি দেখানো হয়েছে যত বেশি ভয় ভীতি কোনোদিনও কোনো মানুষকে দেওয়া হয় নাই। আরে আল্লাহর রাসূল তো দূরের কথা, আমি এটা 100% কনফিডেন্স নিয়ে বলছি, এক বেলালকে দ্বীনের জন্য যেই পরিমাণ কোরবানি দিতে হয়েছে, আমার মতো হাজার উসামা কেন লক্ষ উসামার কোরবানি এক পাল্লায় রাখলেও সেটার ধারে কাছেও পৌঁছাবে না। তাদের কোরবানির বদৌলতেই তো আজ পৃথিবীতে ইসলাম তার সুগন্ধি ছড়াতে পেরেছে, ইসলাম গোটা দুনিয়াকে আলোয় আলোকিত করে তুলতে পেরেছে। আরে ফাউন্ডেশন যদি না হয় উপরে বিল্ডিং দাঁড়াবে কিভাবে? আমরা তো পরে এসেছি, শুধু ইট বালু দিয়ে আমাদেরকে সিমেন্ট দিয়ে দাঁড় করিয়ে দেওয়া হয়েছে, কিন্তু আসল ক্রেডিট আমাদের না, আসল ক্রেডিট সেই ফাউন্ডেশনদের। বেলাল অসহায় মনে হতে পারে, হাটে বাজারে বিক্রি হয় কালো কৃষ্ণাঙ্গ এক গোলাম, আরে সে স্থির থাকলেই কি আর সে অস্থির হলেই কি, কিন্তু না, সেরকম এক একজন বেলালের কোরবানির বদৌলতেই ইসলাম নামক এই সুশীতল ছায়া আজ আমরা পেয়েছি। তো এখন দোয়া করলেই দোয়া তৎক্ষণাৎ কবুল হবে এমন কোন আয়াত হাদিস আমার জিন্দেগিতে পাই নাই, লেকিন সহিহ বুখারীতে এই হাদিস আমি পেয়েছি, ইন্নাল্লাহা লা ইউমলি লিয-যালিম, নিশ্চয়ই আল্লাহ জালেমকে ঢিল দেন, এটাই আল্লাহর রীতি, এটাই আল্লাহর নীতি। হাত্তা ইযা আখাযাহু, কিন্তু একদিন ধরেন, যেদিন ধরেন এমন ধরেন লাম ইউফলিতহু, সেদিন আর মোটেও ছাড়েন না। তো যেটা বলছিলাম যে জিহাদ, এই জিহাদের বিষয়ে এক শ্রেণী তো আছে কাফের মুশরিক, যাদের ক্ষতি হয় জিহাদের দ্বারা, যারা ইসলামকে নিজেদের মুখের ফুৎকারে নিভিয়ে দিতে চায়, তারা তো কষ্ট পাবে, এটা স্বাভাবিক। হ্যাঁ, আমি সব কাফের মুশরিককে এক পাল্লায় মাপছি না, আর এটা ইনসাফের কথাও না। আবু তালেব সেও মুশরিক, আবু জাহাল সেও মুশরিক, কিন্তু কোনোদিনও ইনসাফের দাবি না উভয়কে এক পাল্লায় মাপা। নবী এক পাল্লায় মাপেন নাই। আল্লাহর রাসূল কারো কারো ব্যাপারে বড় উদারতাও দেখিয়েছেন, হাদিয়া তোফাও দিয়েছেন, তাদের খেদমত পর্যন্ত করেছেন, কিন্তু কারো কারো বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছেন। যেমন মক্কা বিজয়ের পর যখন পাইকারি ক্ষমা ঘোষণা করেছেন, সবাইকে বলেছেন শোনো, নবী ইউসুফ তার ভাইদেরকে যে কথা বলেছিল আমি হুবহু সেটাই শুনিয়ে দিচ্ছি তোমাদেরকে, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, তোমাদের কারো উপর আমার কোনো অভিযোগ নাই, আনতুমুত তুলাকা, যাও সকলেই মুক্ত স্বাধীন। কিন্তু সেদিনও লিস্ট দিয়েছিলেন অল্প কিছু মানুষের। এক লোকের ব্যাপারে সাহাবীরা এসে বলল, রাসূল সে তো কাবার গিলাফ ধরে ঝুলে আছে, নিজেকে কাবার গিলাফের মধ্যে আচ্ছাদিত করে রেখেছে, তার ব্যাপারে কি করব? তাকে কি ছেড়ে দিব না এখানে মৃত্যুদণ্ড কার্যকর করব? আল্লাহর রাসূল বলেন কোনো ক্ষমা নাই, কোনো ছাড়াছাড়ি নাই, উকতুলুহু ওয়ালাউ কানা মুতাআল্লিকান বিআস্তারিল কাবা, আরে কাবার গিলাফ ধরে ঝুলে থাকলে থাক, তবু এখানেই ওর উপর মৃত্যুদণ্ড কার্যকর করো। তাহলে ইসলাম সব কাফেরকে কখনো এক পাল্লায় মাপে না। তো যারা নিজেদের মুখের ফুৎকার ইসলামকে নিভিয়ে দিতে চায়, স্বাভাবিকভাবেই জিহাদ তো তাদের বিপক্ষেই, তো তারা জিহাদকে ভালোবাসবে না, এটাই স্বাভাবিক। আর তাদের পক্ষের রাজাকার যারা, অর্থাৎ যারা পরিচয় ধারণ করে ইসলামের কিন্তু আদর্শ লালন করে কুফরের, বাহির থেকে দেখলে মনে হয় পাক্কা মুসলমান, কিন্তু ভেতরগুলো বড়ই নিকৃষ্ট। আমার নবী ভবিষ্যৎবাণী করেছেন কিয়ামতের আগে এমন মুনাফিক তৈরি হবে, আলসিনাতুহুম আহলা মিনাস সুক্কার, তাদের জিহ্বা হবে মিষ্টি, চিনির চাইতেও বেশি মিষ্টি, কিন্তু কুলুবুহুম কুলুবুদ যিআব, তাদের অন্তরগুলো হবে নেকড়ের অন্তরের মতো হিংস্র। এই যুগে দেখবেন কিছু লোক এমন মুখ দিয়ে যেন মধু ঝরে, কিন্তু অন্তরটা এতই হিংস্র যে ইসলামের গোড়া কাটার জন্য সদা সর্বদা লেগে থাকে। আল্লাহ তাআলা কোরআনে তাদের একটা বৈশিষ্ট্য এটাও বলেছেন, قد بدت البغضاء من أفواههم وما تخفي صدورهم أكبر, বিদ্বেষের কথা কখনো মুখ ফেটে বেরিয়ে যায়, কিন্তু বাস্তবতা হলো অন্তরে যে বিদ্বেষ লুকিয়ে রাখে এটা প্রকাশিত যা হয়েছে তার চাইতেও বহুগুণ বেশি গুরুতর। এই যুগে দেখেন না কিছু লোক এমনও আছে পারে না একটা সূরা দূরের কথা কালেমাটা বিশুদ্ধ করে পড়তে,
কিন্তু ফতোয়া দিতে দেরি করেন। এই যুগের সব হুজুররা ভুল ব্যাখ্যা দিচ্ছে, ইসলামের অপব্যাখ্যা করছে। ইসলামের একমাত্র আদি আসল আর খাঁটি ব্যাখ্যা তাদের কাছেই পাওয়া যাচ্ছে। একেবারে একমাত্র ডিলার, যাদের দ্বিতীয় কোনো ব্রাঞ্চ নেই, কোনো শাখা নেই। সেই ব্যাখ্যা আনতে চাইলে বিরিয়ানির প্যাকেট নিয়ে ওদের দুয়ারেই পৌঁছে যেতে হবে। ওরাই পারবে একমাত্র সেই খাঁটি ব্যাখ্যা দিতে। অথচ মাথা থেকে পা কোনো সুন্নত নাই, সুন্নত দূরের কথা, ফরজের কোনো তোয়াক্কা নাই, মসজিদে তো দেখা যায় না। আর ইসলাম বিরোধী কথা বলার সুযোগ পেলে এক মুহূর্ত আর দেরি করে না। তো নাম আর নাই বললাম, নাম বলাটা এখানে মুখ্য না, কিন্তু উদাহরণ দেওয়াটা মুখ্য। তো যেটা বলছিলাম, দ্বিতীয় শ্রেণী যারা কষ্ট পায় তারাও জিহাদের অপব্যাখ্যা করে। কিভাবে? এখন ডাইরেক্ট যদি অস্বীকার করে লোকে তো বুঝে ফেলবে। যেমন কাদিয়ানি, এদেরকে তৈরি করেছিল ব্রিটিশরা টাকা পয়সা দিয়ে, ঐতিহাসিকভাবে এটা প্রমাণিত, তার নিজের বক্তব্য দ্বারাও এটা সমর্থিত। এখন কাদিয়ানিদেরকে ওরা তৈরি করলো, ওরা পাললো, আবার এত এত হুজুররে মারলো। তো এক হুজুররে পালে আর এক হুজুররে মারে, দরকার কি? এও হুজুর, ওরও হুজুর। যদি হুজুরের প্রতি এত টান থাকে, যারা মেরেছিলা ওরে বাঁচিয়ে রাখলেই তো চলতো। আবার যদি এতই তোমার আক্রোশ থাকে, সবাইরেই মারো, এদেরকে আবার পালো কিসের জন্য? তো বাস্তবতা হলো, সেই ফেরাউনের ইতিহাস যদি পড়েন, এর জবাব নিজেরাই পেয়ে যায়। ফেরাউন চাইলে নবী মূসারে মেরে ফেলতে পারতো না। সে তো একনায়ক, সে তো স্বৈর শাসক। তার কথার উপর আপত্তি কেউ যদি করে, আর আইসিটি মামলায় খালি জেলে যাবে তা নয়, কল্লয়া রাস্তা থাকবে না। এই যে নবী মুসা আলাইহিস সালাম জন্ম হওয়ার আগে তার ব্যাপারে মৃত্যুদণ্ডের ফয়সালা দিয়ে দিল ফেরাউন। তাহলে মৃত্যুদণ্ডের ফয়সালা দিল জন্মের আগে। আমাকে বলেন, পৃথিবীর কোন দেশের আইন, কোন দেশের সংবিধান এটাকে সমর্থন করতে পারে? আজকের যুগ রাখেন, জাহেলি যুগের আইন কানুন দিয়েও দেখান এটার পক্ষে একটা দলিল দেওয়া যায় কিনা যে একটা বাচ্চা এখনো জন্ম নেয় নাই, অপরাধ করা তো দূরের কথা, জন্ম নেওয়ার আগেই তার ব্যাপারে মৃত্যুদণ্ডের বিধান জারি করা যায়। তাও শুধু তাকে একা কেনা, সে যেহেতু অনির্দিষ্ট, কোন ঘরে জন্ম নিবে নিশ্চিত জানা যাচ্ছে না। এ কারণ ওই এক বছরে যতগুলো পুত্র সন্তান জন্ম নিবে সবাইকে পাইকারিভাবে হত্যা করা হবে। পৃথিবীর কোন দেশের কোন আইন এটাকে সমর্থন করে? পারলে বলেন আমাকে। তো এখন এই ফয়সালাও তো সে দিয়েছে। পেরেছিল কেউ প্রতিবাদ করতে? পারে নাই। স্বৈর শাসকের বিরুদ্ধে প্রতিবাদ করার হিম্মত কার আছে? কারোই তো সেটা নাই। তাহলে চাইলে নবী মূসা যখন বড় হওয়ার পর সামনে আসলো দাওয়াত নিয়ে, চাইলে কল্লা উড়িয়ে দিতে পারতো না? খুব ভালো মতো পারতো। তাহলে আবার ভাড়া করে করে জাদুঘর আনার কি দরকার ছিল? বলবেন জাদুঘরই তো এনেছে, হুজুর তো আর আনে নাই। আমি বলবো ভাই, এক এক যুগে এক এক জ্ঞানের চর্চা ভালো থাকে। যেমন সেই যুগের দিকে তাকান, সেই যুগে দেখবেন জাদুবিদ্যার চর্চা, এটাই মূলধারার জ্ঞান। নবীর যুগের দিকে তাকান, জাদুবিদ্যার চর্চা পাবেন না, পাবেন সাহিত্যের চর্চা। তাও কোন প্রকার সাহিত্য? গদ্য সাহিত্যের চর্চা জাহেলি আরবে খুব বেশি পাওয়া যাবে না, কিন্তু পদ্য সাহিত্য দিয়ে দেখবেন ভরা, কি বিশাল বিশাল কবি। তো এখন এক এক যুগে এক এক ধরনের জ্ঞান বিজ্ঞানের চর্চা থাকে। এই ভারত উপমহাদেশে ইসলামের ইতিহাস পড়েন, শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলীর আগে এই অঞ্চলে হাদিস শাস্ত্রের চর্চাও আপনি খুব কম দেখতে পাবেন। 2-4 মুহাদ্দিসের নাম পাবেন, শেখ শরফুদ্দিন আবু তাওয়ামা, এই ধরনের কিছু বরেণ্য ব্যক্তিত্ব। কিন্তু ব্যাপকভাবে আজকাল যে হাদিসের চর্চা, এটা ব্যাপকভাবে ছিল না। যুক্তিবিদ্যার চর্চা ছিল, আরবিতে যেটাকে মান্তিক বলে, ফিলোসফির চর্চা ছিল, আরবিতে যেটাকে ইলমুল ফালসাফা বলে। এ ধরনের বিভিন্ন বিদ্যার ব্যাপক চর্চা ছিল। এগুলোতে সবার সেই পরিমাণ যোগ্যতা, বিজ্ঞতা, প্রাজ্ঞতা থাকতো, কিন্তু মূলধারার জ্ঞানে খুব কম পরিমাণ যোগ্যতাই থাকতো। যার কারণে এই বাংলাদেশে একজন আলেম এমন দেখাতে পারবেন না যার পড়াশোনা বাংলাদেশ, ভারত, পাকিস্তান, আফগানিস্তান, শ্রীলঙ্কা, নেপাল, মিয়ানমার ইত্যাদি কোনো দেশে হয়েছে, কিন্তু তার হাদিসের সনদ, হাদিসের বর্ণনা সূত্র শাহ ওলিউল্লাহ বাদ দিয়ে অন্য কোনোভাবে বাইপাস হয়ে রাসূল পর্যন্ত পৌঁছেছে, একজনও দেখাতে পারবেন না। যেই আপনাকে হাদিস শোনাবে, হাদিস শোনালে হাদিসের সনদ আছে, আমি অমুক হুজুরের কাছে বেরোছি, তিনি অমুক হুজুর, তিনি অমুক হুজুর, এভাবে বলতে বলতে মিলে যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত। যদি কারো সনদ মাঝখান থেকে কাটা থাকে, মনে করেন আমি এমন একজনের নাম বললাম যার আমি পাই নাই, আমার জন্মের আগে সে মারা গিয়েছে, এই হাদিস আর গ্রহণযোগ্য হবে না, হাদিস বাদ হয়ে যাবে। তো এই বাংলাদেশে যত আলেম আছে, একজন একজন করে প্রয়োজনে আপনি নিজে গিয়ে সাক্ষাৎকার নেন। একজন আলেম যদি আমাকে দেখাতে পারেন যার পড়াশোনা এই সাবকন্টিনেন্টে, কিন্তু তার সনদ শাহ ওলিউল্লাহ বাইপাস হয়ে অন্য কোনোভাবে রাসূল পর্যন্ত পৌঁছেছে, পারলে দেখায়। তো এর দ্বারা কি বোঝা যাচ্ছে যে এর আগে হাদিস শাস্ত্রের চর্চা খুব কম ছিল। শাহ ওলিউল্লাহ শিখলেন কিভাবে? তাহলে তিনি মদিনা শরীফে গিয়ে শিখেছেন, হিজাজে গিয়ে শিখেছেন, কিন্তু এই অঞ্চলে এটার প্রচলন ছিল না। তো ফেরাউনের যুগে মূলধারার জ্ঞানে ছিল জাদুবিদ্যা। আজকে যেমন বিজ্ঞান, আজকে বিজ্ঞানে যে যত বড় পণ্ডিত,
ফিলোসফিতে যে যত বড় পণ্ডিত তার দামই তত বেশি। এমনকি গ্রিক ফিলোসফির ভাতও কমে গেছে। বিজ্ঞানের মার্কেটই এখন রমরমা আর খুব বেশি বেড়ে গেছে। বিজ্ঞান দিয়ে কোরআনকে ভুল প্রমাণিত করে, বিজ্ঞান দিয়ে ইসলাম কেন অসার এটার পক্ষে দলিল দেওয়ার চেষ্টা করে। তো এক এক যুগে এক এক ধরনের জ্ঞান থাকে। ইমাম গাজালিদের যুগ দেখেন, তখন আবার এত বিজ্ঞান টিজ্ঞান না, গ্রিক ফিলোসফি দিয়ে এই দেশ ভরা। গ্রিক ফিলোসফি দিয়ে আল্লাহর অস্তিত্ব অস্বীকার করে, গ্রিক ফিলোসফি দিয়ে ইসলামের তাকদীর সহ বহু বিধানের অপব্যাখ্যা করে। তো ফেরাউন ভাড়া করে জাদুঘর আনলো, তাও শর্ত দিল এমন এমন জাদুঘর আনবা বিকুল্লি সাহারিন আলিম, যে তার দেশের সবচাইতে বড় এলেমওয়ালা জাদুঘর। কি হবে?